বাংলা শুধু একটা ভাষা নয়, এটা আমাদের গর্ব, আমাদের পরিচয়। তুমি জানো এই নামের শুরু কোথায়? প্রাচীন বঙ্গ জাতি, যারা গঙ্গার দক্ষিণে গড়ে তুলেছিল এক সমৃদ্ধ সভ্যতা। তারপর মৌর্য আর গুপ্ত সাম্রাজ্য, তাদের ছায়ায় বাংলা গড়ল তার সাংস্কৃতিক ভিত্তি। বাণিজ্যে ছুঁয়ে ফেলল নতুন এক উচ্চতা। পাল আর সেন যুগ, যেখানে বাংলা হয়ে উঠল বৌদ্ধ আর হিন্দু শিক্ষার দীপ্ত এক কেন্দ্র। শিক্ষা, সাধনা, জ্ঞান, এই মাটিতেই জন্ম নীল আলোর ধারা। এরপর নতুন এক অধ্যায়। 1200 খ্রিস্টাব্দের পর শুরু হয় ইসলামী শাসন। বাংলার সংস্কৃতিতে মিশে যায় এক নতুন রং, এক নতুন ছন্দ। আর মুঘল, তারা আনল সুবাদার শাসন ব্যবস্থা। বাংলার অর্থনীতি পেল গতি, বিকাশের নতুন দরজা খুলে গেল। তবে ইতিহাস চুপ ছিল না। 1757 সাল, পলাশীর সেই কালো দিন, সিরাজউদ্দৌলার পরাজয়। শুধু এক রাজা হারাননি, হারাল এক জাতির নিয়ন্ত্রণ। আর বদলে গেল ভারতবর্ষের পথ চলা। ব্রিটিশরা এলো, শাসন শুরু করল, কিন্তু বাংলা থামল না। শিল্পে, শিক্ষায়, রাজনীতিতে বাংলা দেখাল আমরাই পারি পথ দেখাতে। এই মাটিতেই জন্ম নিলেন নেতাজি, ক্ষুদিরাম, বাঘা যতীন। তাদের ত্যাগ, তাদের স্বপ্ন, এই বাংলার হৃদয়ে লুকিয়েছিল স্বাধীনতার আগুন। 1947 ভারত ভাগ হল। বাংলা ভাগ হয়ে গেল পূর্ব আর পশ্চিমে, এক ভাষা, এক জাতি, কিন্তু দুই ভাগ। তবুও বাংলা থেমে থাকেনি। 1971 সালে এক গর্জন, এক বিদ্রোহ, এক বিস্ফোরণ, আর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। আজ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই দুই বাংলাই ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। বাংলার ইতিহাস, এটা শুধু বইয়ের পাতা নয়, এটা আমাদের শিকড়, আমাদের আত্মপরিচয়। চলো এই ঐতিহ্য আমরা তুলে দিই আগামী প্রজন্মের হাতে, ভালোবাসায়, গর্বে আর দায়িত্বে।